নমস্কার বন্ধুরা, ব্লগিং রিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। আজকের ট্রিপটি হলো সিমলা ও মানালি, কুলু, এইসব জায়গাগুলো। তো এই জায়গায় আমরা কোন ট্রেন ধরে গেছি, কিভাবে গেছি, যেতে কত কি খরচ হয়েছে, আমরা সমস্ত কিছুই তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব। তো আমাদের ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে দিয়েছে। তো আমরা যাচ্ছি হাওড়া টু ধানবাদ, এবং তারপরে ধানবাদ থেকে আম্বালা পর্যন্ত আমরা রওনা দেব। তো সেই ট্রেনটি তোমার ছিল রাত্রি 9টা। তো যেহেতু আমরা দুপুরবেলা ট্রেনের মধ্যেই থাকবো, তো ওই জন্য আমরা বাড়ি থেকে কিছু রান্না করে নিয়ে এসেছিলাম, ভাত, আলু ভাজা এবং ডিম সেদ্ধ। তো দেখতেই পাচ্ছ আমরা খাওয়া শুরু করে দিয়েছি, এবং ট্রেনটি তোমার খুব স্পিডেই চলছে। পরের দিন দুপুরে আমরা লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো লাঞ্চটি আমরা ট্রেন থেকেই অর্ডার দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ ওখানে রয়েছে তোমার ভাত, একটা তোমার সবজি ছিল, তার মধ্যে তোমার পনির ছিল, স্যালাড ছিল, ডাল ছিল, আর একটা আলুর তরকারি দিয়েছিল। তারপরে আমরা পৌঁছে গেছি কাশি। তো এই জন্যেই আমরা দেখতে পাচ্ছি বাইরে ময়ূর। তো ময়ূর দেখা দিচ্ছে, কারণ অযোধ্যা, কাশি এইসব পেরিয়ে যাওয়া মানে তুমি ওখানে ময়ূর দেখতেই পেয়ে যাবে। তো বন্ধুরা, আমরা নেমে গেছি আম্বালা স্টেশন। তো ওখানে আমরা যেহেতু এজেন্টের মাধ্যমে এসেছিলাম, তো ওই জন্য আমাদের ট্রাভেলারগুলো নিতে চলে এসছে। আমাদের গ্রুপে প্রায় 35 জনেরও বেশি ছিল। তো আমরা এবারে একে একে সবাই গাড়িতে উঠে যাব, এবং তারপরে আমরা সিমলা চলে যাব। এবারে আমরা পাহাড়ের উপরে উঠছি। তো চলো, যেতে যেতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। তো আমরা সিমলা যাওয়ার পথে প্রথম যখন তুমি পাহাড় দেখবে, তখন মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি হয়। তো যারা যারা গেছো, সিমলা না, যারা যেখানেই গেছো না কেন, গ্যাংটক বলো, যাই বলো, এই তোমাদের অনুভূতিটা তোমরা সবাই অনুভব করতে পারবে। তো সেই রকম আমাদের মধ্যেও হচ্ছিল। তো যাই হোক, আমরা মাঝখানে একটা ধাবায় দাঁড়িয়ে গেলাম কিছু খাওয়ার জন্য। সকালের ব্রেকফাস্ট করা হয়নি, যেহেতু আমরা ভোরবেলা নেমে গেছিলাম, কিছু খাওয়া হয়নি। তো চলো ব্রেকফাস্ট করে নিই। তো ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ম্যাগি, এবং তার সঙ্গে নিয়েছিলাম আলু পরোটা। তো এখানে নাকি আলু পরোটা খুব বিখ্যাত, সেই হিসাবে আমরা আলু পরোটা নিয়েছিলাম, আর সিম্পল ম্যাগি নিয়েছিলাম। তো চলো ব্রেকফাস্ট করে নিই, এবং তারপরে তোমাদের সিমলা যাওয়ার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, হোটেলে পৌঁছে গেছি, মানে সিমলা পৌঁছে গেছি। তো এখানে বেশ মোটামুটি ভালোই ঠান্ডা আছে। তো এখন দিনের বেলা যেহেতু অতটা ঠান্ডা অনুভব করা যাচ্ছে না। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে লাঞ্চ করে তোমাদের সঙ্গে আমরা যেখানে ঘুরতে যাব সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চে আমাদের ছিল আলুর চোখা, ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, একটা তোমার স্যালাড দিয়েছিল, আর পাতিলেবু। তো আমরা বিকালে বেরিয়ে পড়েছি সিমলা সাইট সিন দেখার জন্য। তো ওখানে আশেপাশে তোমার কিছু কিছু জিনিস রয়েছে, জাগু টেম্পল রয়েছে, তারপরে তোমার চার্চ রয়েছে, একটা আর্মি ক্যাম্প রয়েছে। তো চলো সেগুলো যাই এবং তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো এটা একটা ক্যাসেল। তো এখানে এখন আর্মিরা ক্যাম্প করে এখানে এখন ওরা থাকছে। তো এখানে ভিডিও আমাদের সেরকমভাবে করতে দেয়নি। তো আমরা যতটা দেখানো গেছে সেরকমভাবেই দেখিয়েছি। তো ওখান থেকে একটু এগোলেই তোমরা পেয়ে যাবে সিমলা কালীবাড়ি। তো সেই টাইমে আমাদের ছিল। তো আমরা বিকেল চলে গিয়েছিলাম। তো ওখানে আমরা দর্শন করলাম কালী মাতাকে।
তো তারপরে দেখো এই সাইডে যে জায়গাগুলো সেগুলো ঘুরলাম, ওখান থেকে পাহাড়ের ভিউটা খুব দারুণ এসেছে। এবং এখানে দেখো কত বাদরের ছড়াছড়ি। তো তার সঙ্গে ওখানে আমাদের প্রসাদ দিয়েছিল, সেই প্রসাদ আমরা গ্রহণ করলাম, করে তারপরে আমরা ওখান থেকে রওনা দিলাম। তো দেখো দূরে দেখা যাচ্ছে জাকু টেম্পল। তো এটা যথেষ্ট উঁচু উঁচু, মানে তুমি পাশে গেলে বুঝতে পারবে অনেকটা উচ্চতা, এবং সেটা তোমার কালীবাড়ি থেকে 2-2.5 কিলোমিটারেরও বেশি হবে। তো হেঁটে গেলেও যাওয়া যাবে। তোমরা যদি মনে করো যে হাঁটবে না, তাহলে ওখানে তোমরা গাড়ির মাধ্যমেও যেতে পারবে। এবং জাকু টেম্পলে যেতে গিয়ে তোমাদের মাঝখানে একটা চার্চ পড়বে, সেই চার্চেও দেখবে ঘুরে তোমরা যেতে পারো, বা ফেরার পথেও তোমরা ঘুরতে পারো। তো আমরা চার্চ ঘুরে সাইডে কিছু ছবি তুললাম, তুলে আমরা তারপরে জাকু টেম্পলে গিয়েছিলাম। তো দেখো চার্চের ভেতরে সেরকমভাবে ভিডিও করতে দেয় না, তো আমরা যতটা করেছি দেখো খুব সুন্দর। চার্চ মানে জানো একদম সাইলেন্ট, এখানে কোনো কথা হয় না। তো একটা আলাদাই একটা অনুভূতি হয় চার্চে, মনটা একটা শান্তি হয়ে যায়। তো দেখো তো বন্ধুরা দেখো আমরা ফেরার পথে ম্যাল রোড হয়ে, তো ওখানে একটা পড়েছিল মিউজিয়াম, সেটার নাম হচ্ছে তোমার ব্যান্টনি ক্যাসেল। তো ওখানে একটা 8 ঘন্টার একটা শো হয়। তো সেই শোয়ের জন্য আমরা টিকিট কেটেছিলাম পার হেড 100 টাকা করে, আর বাচ্চাদের জন্য তোমার 50 টাকা করে। সেই 8 ঘন্টার শো দেখলাম। ওই শোতে তোমার দেখালো কীভাবে সিমলার সৃষ্টি হয়েছে, আগে কয়েক যুগ আগে সিমলা কেমন ছিল, সেখানে কিভাবে কি হয়েছে, কিভাবে যুদ্ধ হয়েছে, মানে যাই হোক সিমলা পুরো সৃষ্টির একটা ভিডিও ছোট্ট করে একটা 8 ঘন্টার মধ্যে তুলে ধরেছিল। তো দেখো এখন আমি তোমাদের কিছু খরচের ব্যাপারে বলে থাকি। তো যেহেতু আমরা এজেন্টের মাধ্যমে এসেছিলাম, এবার এরা কি করে বিভিন্ন সিজনে বিভিন্ন রকম তোমার অ্যামাউন্টের ওপরে এরা ভ্যালু তোমাদের দেখাবে। তো তোমরা দেখতে পাবে, তোমরা এই মার্চ এপ্রিল এরকম টাইমে তুমি যখন আসবে তখন একরকম তোমার অ্যামাউন্ট খরচ হবে, পুজোর টাইমে একরকম খরচ হবে। তো অ্যাপ্রক্স আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা যদি এজেন্ট নাও নিয়ে আসো তাতেও তোমাদের কোনো প্রবলেম নেই। তারপরে ওটা দেখার পরে কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করে আমরা আমাদের রুমে চলে এসেছিলাম। তো বন্ধুরা দেখো পরদিন সকালে ছাদ থেকে তোমার পাহাড়ের দৃশ্য, আমাদের যেখানে রুম ছিল বাইরে একটু বেরোলেই ব্যালকনি থেকে পুরো বাইরের দৃশ্য পুরো সুন্দর দেখা যাচ্ছে। আর যখন পাহাড়ের ওপরে রোদটা পড়ছে না, তখন তার মানে একটা অপূর্ব দৃশ্য, এটা তোমাকে বলে বোঝানো যাবে না। তো আমরা ব্রেকফাস্টে তোমাদের দিয়েছিল জ্যাম, পাউরুটি, কলা আর কফি। তো আমরা ওইগুলো খেয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম। আমরা কুফরিতে যাচ্ছি লোকাল সাইট সিনে। তো আমাদের গাইডেন্স আছে, যেখানে যেখানে নিয়ে যাবে সেখানে যাবো এবং তোমাদেরকে আপডেট দেবো, দেখে নেবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। কারণ সিমলা মানালি তোমরা নিজেরাও খুব সুন্দরভাবে ঘুরতে পারবে, এজেন্টের সঙ্গেই যে তোমাদের আসতে হবে তার কোনো মানে নেই। তো অ্যাপ্রক্স তোমাদের এক একজনের কত কেমন খরচ হতে পারে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। যেতে যেতে আমাদের গাড়ি দাঁড় করিয়েছিল গ্রিন ভ্যালি দেখার জন্য। তো আমরা গ্রিন ভ্যালি দেখতে পাচ্ছ। এখানে কিছু ফটো বা ভিডিও তুলে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম।
ওখান থেকে তোমার আর বড় গাড়ি কিছু যাবে না, ট্রাভেলার বলো বা কোনো গাড়ি, ওখান থেকে তোমাকে আলাদা করে আবার গাড়ি বুক করতে হবে। যদি তোমরা ঘোড়া বা খচ্চরে করে যাও তাহলে তোমাদের পার হেড এক একজনের 1500 টাকা মতো করে পড়বে। যেহেতু আমরা এসিতে এসেছিলাম তো তোমাদের পার হেড পড়েছিল 1500 টাকা করে তোমার থার্ড এসিতে। এবং যদি তোমরা ওখান থেকে ট্রাভেলার বা কোনো গাড়ি বুক করো তো ওখানে তুমি যদি একটু দরদাম করো তোমাদের মানে অনেক কমে যাবে। তো এইসব জায়গায় গিয়ে তোমাকে একটু দরদাম করে নিতেই হবে, বুঝতেই পারছো। তো ওখান থেকে গিয়ে তুমি দেখতে পাবে একটা কালী মন্দির, গাড়ি করে গেলে ওখানে তোমার দুখানা জায়গা রয়েছে। তো ওখান থেকে 2 কিলোমিটার মতো দূরে গেলেই তোমরা দেখতে পাবে একটা রাইড আছে, ওই রাইডে গেলে তোমার আলাদা চার্জ। আর একটা আছে তোমার অনেকটা ওপরে গিয়ে একটা তোমার ওখানে মন্দির পেয়ে যাবে আর ভিউ পয়েন্ট পেয়ে যাবে। তো আমরা গেছিলাম, আমরা যেহেতু কোনো রাইড ওখানে চড়বো না, কারণ আমাদের ইচ্ছা ছিল রাইডে আমরা মানালিতে গিয়ে চড়বো, ওই জন্য আমরা ওখানে যাইনি, ওটা অ্যাভয়েড করেছি। তো ওই জন্য আমরা ভিউ পয়েন্ট আর ওই কালী মাতার মন্দিরে আমরা দেখতে গেছিলাম। তো ওখানে উঠতে গিয়ে টোটাল আমাদের 400খানা সিঁড়ি টপকে পাহাড়ের ওপরে উঠতে হয়েছিল। সো যথেষ্ট কষ্ট হয়ে গেছিলো উঠতে। যাই হোক, ঠাকুরের স্থানে যেতে গিয়ে কষ্টটা কষ্ট মনে হয় না। তো এবারে খাবারের এতে আসি। তো এখানে খাবারের দাম অত্যন্ত হাই, কারণ পাহাড়ি এলাকায় খাবারের দাম একটু বেশিই হয়। তো তোমরা যতটা পারবে বাড়ির থেকে ড্রাই ফ্রুট নিয়ে আসবে, আর এখান থেকে যতটা কিনে খাওয়া যায় সেরকমভাবেই তোমরা খাবে। তারপরে আসি তোমার সাইট সিনে। তো সাইট সিন দেখতে গেলে তোমার কোন জায়গায় স্টে করলে সাইট সিনগুলো তুমি ঠিকভাবে দেখতে পারবে, এবং কোথা থেকে তুমি গাড়ি বুক করলে কোথায় যেতে পারবে। তো এইগুলো যদি তুমি একটু গুগল ম্যাপের মাধ্যমে সার্চ করে আসো তাহলে তোমাদের অনেক কম খরচে তোমরা সিমলা মানালি ঘুরতে পারবে। আর কেনাকাটা তো তোমাদের নিজেদের ওপরেই, তোমরা কেমন কী কিনবে। কারণ এখানে তোমার সিমলাতে জিনিসের দাম একদমই সস্তা না, যথেষ্ট হাই। তোমরা সিমলা থেকে কিছু কেনার চেষ্টাই করবে না, আর কোথাও সাইড সিনে ঘুরতে গিয়েও তোমরা কিনবে না, কারণ এইসব জায়গায় অত্যাধিক হাই। আমরা যতটা দেখলাম খুব হাই, মানে খুব, এর থেকে তোমার আমাদের ওখানে মানে কলকাতায় বলো অনেক দাম সস্তা। তো মন্দিরটার চারপাশ দেখো, ঘুরে দেখলাম, তো যথেষ্ট সুন্দর মন্দিরটা। তো এখানে তোমার মানে মহাদেবের মূর্তি আছে, কালী মাতার মূর্তি আছে, তো সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখানে তারপরে আমাদের কিছু প্রসাদ দিল, মানে ড্রাই প্রসাদ, সেগুলো আমরা কালেক্ট করলাম, করে আমরা নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। এই সাইডে মানে আরও একটা মন্দির আছে। এবং তারপরে আমরা কিছু খাবার নিয়ে এসেছিলাম সকালে ব্রেকফাস্ট করার জন্য ওই সাইডে, তাই জন্য আমরা ভিউ পয়েন্ট দেখতে দেখতে ব্রেকফাস্ট করে নিলাম। তো তারপরে ওইগুলো দেখার পরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম রুমে। তারপরে এসে আমরা রাতের ডিনার করে নিলাম, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ছিল, তো সেটা করে নিলাম। তো পরদিন আমাদের খুব সকাল সকাল বেরোতে হয়েছিল, কারণ আমরা সিমলা থেকে এবারে উপরে উঠবো মানালিতে। তো মানালি যেতে গেলে তোমাকে অনেক সকালে না বেরোলে রাস্তায় খুব জ্যাম হয়ে যাবে। তো আমরা ওখান থেকে প্রায় সকাল 5:30 6টা নাগাদ বেরিয়ে গেছিলাম। আর মানালি যাওয়ার পথে তোমার যেই তোমার সাইট সিনগুলো রয়েছে
একটা বাঁধ রয়েছে, তারপরে কিছু ভিউ পয়েন্ট রয়েছে, আরও আদার্স যেই সব জিনিসগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে দেখতে ওপরে উঠছিলাম। ভিডিওটি এই পর্যন্তই। তো এরপরে ভিডিওতে তোমাদের মানালির সাইট সিনটা কীভাবে ঘুরেছি, ওখানে কীভাবে গেছি সেটা তোমাদের শেয়ার করব। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব